রোহিঙ্গাদেরকে মায়ানমারে খেদিয়ে দেওয়ার বা ফেরত পাঠানোর এখনই উপযুক্ত সময়। কারণ মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী মায়ানমারের পুরো 70% দখল করে নিয়েছে। এখন তাদের সরকার দুর্বল অবস্থায় আছে এবং এই বিদ্রোহী গোষ্ঠী যদি পুরো মায়ানমার দখল করে নেয় এবং সরকার গঠন করে, এই সময়টা তারাও দুর্বল অবস্থায় আছে। যদি তারা পুরোপুরি যখন শক্ত হয়ে বসবে ক্ষমতায়, তখন তারা কিন্তু একজন রোহিঙ্গাকেও আর ফেরত নেবে না। আমি এই কথা বলার পর অনেকেই অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন, বললেন আপনি এটা কি বললেন, ওখানে ওদের ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, ওরা ওখানে গেলে কীভাবে থাকবে, কি খাবে, কি পরবে, এই প্রশ্নগুলো তারা সামনে নিয়ে এসেছেন। অত্যন্ত ভালো কথা, এই তো এবার জায়গা মতো এসেছে। এই যে মাস 6 আগে পাকিস্তান আফগানিস্তানের 40 লক্ষ শরণার্থীকে জোর করে আফগানিস্তানে ফেরত পাঠালো, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা বলতে পারেননি এই মানুষগুলো 40 বছর এখানে আছে, ওখানে গেলে ওরা খাবে কি, পড়বে কি, ওদেরকে আরেকটু সময় দেওয়া হোক। কিন্তু কেউ সে কথা বলেনি। এই আফগান শরণার্থীরা বা রিফিউজিরা বারবার বলছিল যে দেখেন, আমরা এখানে বড় হয়েছি, এখানে অনেকে জন্ম নিয়েছি, এখানে বিয়ে করেছি, ব্যবসাপাতি গড়ে তুলেছি, এখন আফগানিস্তানে গেলে আমরা কিভাবে কি করব। শুধু তাই নয়, তারা বলেছিল আমাদেরকে 6টা মাস সময় দেন, এই শীতের মধ্যে আমরা তাঁবুতে কীভাবে থাকব। কিন্তু কেউ কোনো কথা শুনেন নাই। পাকিস্তান সেনাবাহিনী বুলডোজার দিয়ে ওদের পুরো ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে ওদেরকে জোর করে ফেরত পাঠিয়েছে। ট্রাকে আলু, পেঁয়াজ, রসুনের বস্তার মতো করে নারী শিশুদেরকে বাধ্য করেছে যেতে। সারা পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থাগুলো উচ্চবাচ্য তেমন করেনি। বাংলাদেশেও যারা জামাত, হেফাজত, চুরমুনাই, যারা প্রতিনিয়ত মুসলমান ভাই ভাই এবং মানবাধিকারের কথা বলেন, তারা কিন্তু একটু শব্দও করেননি। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রোহিঙ্গাকে ফেরত পাঠায়, দেখবেন যে কি তুলকালাম লেগে গেছে। তারা মিছিল মিটিং নিয়ে নেমে পড়বে এই মুসলমানদেরকে রক্ষা করার জন্য। কিন্তু পাকিস্তান যখন এই মুসলমান ভাইদেরকে অসহায় অবস্থায় আফগানিস্তানে জোর করে পাঠিয়ে দিল, তাদের কোনো কথাবার্তা বলতে শোনা যায়নি। তুরস্ক সহ আরব বিশ্বের ধনী দেশগুলো বা মুসলমান দেশগুলো একজন রোহিঙ্গাকে নেওয়া তো দূরের কথা, তাদের জন্য ঠিকমতো খাবার বা টাকা পয়সাও দিচ্ছে না। বরং দেখা গেল যে কানাডা, আমেরিকা কয়েকশো রোহিঙ্গাকে নিয়ে গেছে এবং এখন যেসব খাবার বা ওদের বাসস্থানের ব্যবস্থা, এটা আমাদের শেখ হাসিনা সরকার করছেন এবং এই ইহুদি খ্রিস্টান নাসারা দেশগুলোই কিন্তু দিচ্ছেন। এই ভিডিওর শেষে সেই আফগান শরণার্থীদের পাকিস্তান যে জোর করে পাঠিয়ে দিচ্ছে এবং তাদের বক্তব্য যোগ করে দেওয়া হলো, আসলে মুসলমান ভাই ভাই শেখ হাসিনা ছাড়া আর দুনিয়ায় কেউ দেখে। দীর্ঘদিনের আবাসস্থল পাকিস্তান ছেড়ে আফগানিস্তানে পাড়ি জমাতে শরণার্থীদের এই ঢল। নিজ দেশে ফেরত যেতে পাক সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে আসায় অনিচ্ছা সত্ত্বেও বাস ট্রাকে যে যেভাবে পারছে পাড়ি দিচ্ছে সীমান্ত। সরকার যদি নির্দেশ না দিত তাহলে সারা জীবনে কখনোই আফগানিস্তানে ফিরে যেতাম না। কারণ আফগান ভাষা আমি জানি না, আর সেখানে বসবাস করে আমি অভ্যস্ত না। পুরো সময়টাই পাকিস্তানে কেটেছে, আমরা ফিরে যেতে চাই না। নিরাপত্তার কারণ দেখিয়ে চলতি মাসে হঠাৎ করেই অনিবন্ধিত আফগান শরণার্থীকে দেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। কিন্তু স্বল্প সময়ে তল্পিতল্পা গুছিয়ে দেশে ফেরত যেতে চরম অনিশ্চয়তায় আফগানরা। রয়েছে পুলিশি ধরপাকড় আর হয়রানির অভিযোগও। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের শুরুর দিকে দিনে ৩০০-র কাছাকাছি মানুষ পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করত, কিন্তু আলটিমেটামের পর এর সংখ্যা দাঁড়ায় ৪,০০০-এ। ৫-৬ দিনের মধ্যে আমরাও আফগানিস্তানে ফিরে যাব। ওখানে আগামী ৬ মাস প্রচন্ড ঠান্ডা থাকবে, থাকার মতো ঘরবাড়ি নেই, জানি না কিভাবে তাঁবুতে এই শীত কাটাবো। আমাদের আরো ৬ মাস সময় দিলে হয়তো কিছুটা সুবিধা হতো। এখানে ভীষণ ভয়ে থাকতে হচ্ছে। পুলিশের ভয়ে আমার স্বামী বাড়ির বাইরেও বের হতে ভয় পাচ্ছেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, ওষুধ পর্যন্ত কিনতে পারিনি। অনিবন্ধিত শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ইসলামাবাদ। বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে দেশে ফেরত না গেলে ধরপাকড় শুরুর কঠোর হুঁশিয়ারি প্রশাসনের। রাষ্ট্র ভালোভাবেই জানে তারা কোথায় কোথায় আছে, খুঁজে বের করা চ্যালেঞ্জিং কাজ হবে। কিন্তু ১ নভেম্বরের পর থেকে আমরা আইন প্রয়োগ শুরু করব। এখন পর্যন্ত নিচ থেকে দেশে ফিরতে উৎসাহ দিচ্ছি, এতে তাদের ঝুঁকি অনেকখানি কমবে।
कोयटा में कयाम पजीर तारिकीन वतन को वापस भेजने की डेडलाइन में सिर्फ 7 रोज बाकी हैं, लेकिन इंतजामिया की जानिब से कोई कार्रवाई नहीं की गई। गैर कानूनी तारिकीन वतन ने अब तक न घर खाली किए और न ही कारोबारी सरगर्मियां तर्क की हैं। तारिकीन वतन न सिर्फ वापस जाने से इनकारी हैं, बल्कि ये दावे भी कर रहे हैं कि उनका जीना मरना पाकिस्तान में है, वो हरगिज वापस नहीं जाएंगे। बस हम लोगों का वतन यही है, पाकिस्तान वतन हम लोग। फिर भी गवर्नमेंट को सलाम है हम लोगों का, पाकिस्तान का गवर्नमेंट से भाई हम लोगों को इज्जत दिया है, हर कुछ हम लोगों को दिया है। हमने इधर ही शादी किया, इधर ही घर बसाया, हमारा बच्चा इधर ही की पैदाइश है। जब हम लोग उधर जाते हैं तो हम लोग कहते हैं कि ये पाकिस्तानी बंदा आ गया, नहीं कहते कि हमारे भाई बंदे आ गए। तकरीबन 20 साल मेरी उम्र है, हमारा पैदाइश इधर है, मेरा अब्बू अफगानिस्तान से हैं, तो कम से कम हम लोग इधर 35 साल हो रहा है, इधर ही है। পহেলা নভেম্বর সকাল থেকেই পাকিস্তান ছাড়তে করাচি থেকে আফগান সীমান্তে যাচ্ছেন হাজার হাজার মানুষ। 2রা নভেম্বরের মধ্যে পাকিস্তানে অবৈধভাবে থাকা অন্তত 17 লাখ আফগানিকে ছাড়তে হবে এই দেশ। বৃহস্পতিবার থেকে তাদের নিজ দেশে পাঠাতে অভিযান শুরু করবে পাক সরকার। তাড়াহুড়ো করে তাই পাকিস্তান ছাড়তে সীমান্তে আসছেন আফগান শরণার্থীরা। বুধবার বাস টার্মিনালে লাগেজ সহ অপেক্ষা করছেন অনেক আফগান পরিবার। কেউ কেউ এসেছেন ট্রাক দিয়েও। তাদের অভিযোগ, সরকার তাদের চলে যেতে বললেও সীমান্ত খুলে দিচ্ছে না। বাসা থেকে বের হলেও পুলিশ হয়রানি করে জরিমানা নিচ্ছে বলেও অভিযোগ তাদের। कराची के मस्जिद पर मस्जिद ऐलान की अफगानियान वोजे दलतुम पर बार्डरों न प्रीडे दावर सब मसला दा मुर्द भाई पाकिस्तान हुकूमत मुझे वाल वो बासी और दा सदर बदर कुछ ने जनाना कराची के मखबल कारोबार प्रीमिश दवई सिंधियान में पैसे बांधी पातस वरान बेटरियान पकी में खर्च कर किरा में कर बांधी रालम हर सैराना जब्त कर प्रोफेसर आवाज